হরমুজ প্রণালী ও যুদ্ধ বন্ধে ইরানের প্রস্তাব পর্যালোচনায় ট্রাম্প প্রশাসন। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ এবং কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী পুনরায় সচল করার বিষয়ে ইরানের পক্ষ থেকে দেওয়া একটি বিশেষ প্রস্তাব গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার শীর্ষ নীতি নির্ধারকেরা। হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, তেহরানের এই প্রস্তাবটি বর্তমানে মার্কিন প্রশাসনের আলোচনার টেবিলে রয়েছে। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লেভিট সাংবাদিকদের ব্রিফিংকালে জানান, প্রেসিডেন্ট ট্রাম্প মঙ্গলবার সকালেই তার জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন। তিনি নিশ্চিত করেন যে ইরানের পাঠানো প্রস্তাবটি নিয়ে ওই বৈঠকে বিস্তারিত চুলচেরা বিশ্লেষণ চলছে। তবে বৈঠকটি এই প্রতিবেদনে লেখা পর্যন্ত শেষ হয়েছে কিনা তা নিশ্চিত করতে পারেননি। তেহরানের পক্ষ থেকে ওয়াশিংটনে পাঠানো এই প্রস্তাবে যুদ্ধবিরতি ও বাণিজ্যিক চলাচলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথা বলা হয়েছে। তবে ইরানের সঙ্গে একটি সুনির্দিষ্ট শর্ত জুড়ে দিয়েছে। তাদের দাবি, পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত বর্তমানে চলমান বিতর্কিত আলোচনাগুলো আপাতত স্থগিত রাখতে হবে এবং বিষয়টিকে ভবিষ্যতের জন্য তুলে রাখতে হবে। ইরানের পক্ষ থেকে এমন প্রস্তাব আসলেও পারমাণবিক ইস্যুতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার কঠোর অবস্থান থেকে সরে আসার কোনো ইঙ্গিত দেননি। তিনি শুরু থেকেই জোর দিয়ে আসছেন যে ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরির সুযোগ দেওয়া হবে না। মুখপাত্র লেভিট এ প্রসঙ্গে স্পষ্ট করে বলেন, ইরানের পারমাণবিক কর্মকাণ্ডের বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের রেড লাইন বা চূড়ান্ত সময়সীমা অত্যন্ত পরিষ্কারভাবে সংজ্ঞায়িত এবং এ ব্যাপারে কোনো আপোষের সুযোগ নেই। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী ইরানের এই নতুন কূটনৈতিক তৎপরতা মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতিতে একটি নতুন মাত্রা যোগ করেছে। ওয়াশিংটন তেহরানের এই শর্তযুক্ত প্রস্তাব গ্রহণ করবে নাকি নতুন কোনো কঠোর শর্ত আরোপ করবে তা নিয়ে এখন বিশ্বজুড়ে রাজনৈতিক বিশ্লেষকদের দৃষ্টি নিবদ্ধ রয়েছে। আগুন নিয়ে খেলবেন না, এমনটাই হুঁশিয়ারি দিলেন হিজবুল্লাহকে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী। লেবানন ও ইসরায়েল সীমান্তে চলমান উত্তেজনার পারদ আরও উস্কে দিতে হিজবুল্লাহর প্রধান নাইম কাসেমকে তীব্র হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ্জ। হিজবুল্লাহর পক্ষ থেকে সরাসরি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করার পর কাজ্জ মন্তব্য করেন যে নাইম কাসেম মূলত আগুন নিয়ে খেলছেন। হিজবুল্লাহর এই কঠোর অবস্থানের প্রেক্ষাপটে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী পুরো লেবানন রাষ্ট্রকেও সতর্ক করে দিয়েছেন। সম্প্রতি জাতিসংঘের এক দূতের সঙ্গে আলাপকালে ইসরায়েল কাজ্জ বলেন, লেবানন সরকার যদি হিজবুল্লাহর মতো সশস্ত্র গোষ্ঠীকে সমর্থন দেওয়া ও আশ্রয় দেওয়া বন্ধ না করে তবে এর পরিণাম হবে ভয়াবহ। তিনি হুমকি দিয়ে বলেন, হিজবুল্লাহর কর্মকাণ্ডের দায়ভার লেবানন সরকারকে নিতে হবে এবং এর ফলে পুরো দেশটি যুদ্ধের আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে যেতে পারে। এর আগে হিজবুল্লাহর শীর্ষ নেতা নাইম কাসেম এক বক্তব্যে ইসরায়েলের সঙ্গে যে কোনো ধরনের আলোচনার সম্ভাবনা নাকচ করে দেন। তিনি দাবি করেন, ইসরায়েলের সঙ্গে সমঝোতা বা সংলাপে বসে লেবাননের কোনো রাজনৈতিক বা কৌশলগত লাভ হবে না, বরং লেবানন সরকারকে আলোচনার পথ পরিহার করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ইসরায়েলের সঙ্গে যে কোনো ধরনের আপোষ করা হবে একটি বড় ধরনের ঐতিহাসিক ভুল। দুই পক্ষের এই অনমনীয় পাল্টাপাল্টি অবস্থানের কারণে মধ্যপ্রাচ্যের এই সীমান্ত অঞ্চলে এখন যুদ্ধের ঘনঘটা দেখা দিয়েছে। হিজবুল্লাহর লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা এবং ইসরায়েলের পক্ষ থেকে লেবানন ধ্বংসের হুমকির ফলে ওই অঞ্চলের সাধারণ মানুষের মধ্যে চরম উদ্বেগ ছড়িয়ে পড়েছে। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী সীমান্তের দুই পাশে সামরিক তৎপরতা ও সতর্ক ব্যবস্থা জোরদার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে আন্তরিক ইরান, এমনটাই মন্তব্য করল মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর বিষয়ে ইরান আন্তরিক বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তবে তিনি সতর্ক করে দিয়ে বলেন, যে কোনো চুক্তির ক্ষেত্রে অবশ্যই ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির পথ বন্ধের বিষয়টি নিশ্চিত করতে হবে। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে রুবিও একথা বলেন। তিনি বলেন, আমার মনে হয় তারা যে সংকটের মধ্যে রয়েছে তা থেকে বেরিয়ে আসার বিষয়ে তারা যথেষ্ট আন্তরিক। ইরানের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে রুবিও বলেন, দেশটিতে বর্তমান উচ্চ মূল্যস্ফীতি এবং বেতন দেওয়ার ক্ষেত্রে জটিলতা তৈরি হয়েছে। এর উপর রয়েছে চলমান নিষেধাজ্ঞা। রুবিওর মতে, সংঘাত শুরুর আগে ইরানের যেসব সমস্যা ছিল সেগুলো তো রয়েছেই, তার বেশিরভাগই এখন আরো প্রকট হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, আমাদের নিশ্চিত করতে হবে যে কোনো চুক্তির ফলে তারা যেন কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরির দিকে দ্রুত এগোতে না পারে। বিশ্বের শ্রেষ্ঠ পরাশক্তি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে ইরান। যুদ্ধে যুক্তরাষ্ট্র কোনো লক্ষ্য অর্জন করতে না পারায় শান্তি আলোচনার অনুরোধ করেছে। এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলোচনার প্রস্তাব খতিয়ে দেখছে তেহরান। সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সেন্ট পিটার্সবার্গে বৈঠকে ওই মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। নিজের টেলিগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে আরাঘচি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলোচনার বিষয়টি তেহরান খতিয়ে দেখছে। রাশিয়ার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, যুক্তরাষ্ট্র তাদের কোনো লক্ষ্য অর্জন করতে না পারায় এই আলোচনার অনুরোধ করেছেন ট্রাম্প।
এর আগে সংঘাত নিরসনে আলোচনার জন্য নিজের দুই দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারের ইসলামাবাদ সফর বাতিল করেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইরান যদি আলোচনা করতে চায় তাহলে তারা আমাকে টেলিফোন করতে পারে। সেন্ট পিটার্সবার্গে আরাঘচি বলেন, ইরান বিশ্বের শ্রেষ্ঠ পরাশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। ওয়াশিংটন তাদের একটি লক্ষ্য পূরণ করতে পারেনি। তিনি বলেন, সে কারণে তারা আলোচনার অনুরোধ জানিয়েছে এবং আমরা বিষয়টি খতিয়ে দেখছি। তবে ওয়াশিংটনের পক্ষ থেকে সরাসরি কোনো বার্তা এখন পর্যন্ত পাওয়া যায়নি বলে জানিয়েছে ইরানের এই পররাষ্ট্রমন্ত্রী। তেহরানের প্রতি মস্কোর সমর্থনের জন্য ক্রেমলিনকে ধন্যবাদ জানিয়ে ইরানের এই শীর্ষ কূটনৈতিক বলেন, এই যুদ্ধ প্রমাণ করেছে রাশিয়ার মতো ইরানের অনেক ভালো বন্ধু ও মিত্র রয়েছে।